এই শুরু হয়ে গেল কষ্টের দিন, আবার মজারও দিন। এই শীতে আমাদের মতো বুড়ো মানুষের কি দিন ভালো যায়? কনকনে শীতের মধ্যে টিকে থাকাই কষ্টকর হয়ে পড়ে। তার উপর যদি থাকে শ্বাসকষ্ট, তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু তবুও এই শীত আসলে বেশ আনন্দের হয়। নাতি নাতনি গুলো সব এই সময় একটু সুযোগ পায় গ্রামে আসার। তাদের নিজের হাতে নানা রকমের পিঠে বানিয়ে খাওয়াতে পারি, সে যে কি আনন্দ! গো কাকিমা, এই শীতের জন্যই তো তুমি সারাটা বছর যেন অপেক্ষা করে থাকো। এত কষ্ট হয় তোমার এই শীতে, কিন্তু তবুও তুমি এই শীতের জন্য মহা আনন্দে অপেক্ষা করো, শুধুমাত্র তোমার নাতি নাতনিদের জন্য। তা কবে আসবে ওরা? এই তো সামনের সপ্তাহে আসবে সবাই। তুই কিন্তু আমাকে কয়েকটা নারকেল কুড়িয়ে দিয়ে যাস। এই শীতে চিন্তা করেছি ওদের অনেক রকমের পিঠে করে খাওয়াবো। প্রতিবার তো শরীর খারাপের জন্য ওদের তেমন কিছু করে খাওয়াতেই পারি না। ঠিক আছে, তা না হয় করে দিয়ে যাবখন। রূপা পাশের বাড়িতে থাকে। দাদিমা একা থাকে বলে রূপা তার দেখাশোনা করে। বছরে একবার শীতের সময় দাদিমার নাতি নাতনিরা এসে দাদিমাকে দেখে যায়। শীতের সকালে রূপা কাকিমা আর দাদিমা বসে কথা বলতে বলতেই পোস্টম্যান একটি চিঠি নিয়ে এলো। ও দাদি, এই যে তোমার চিঠি এসেছে, নিয়ে যাও। তুই কি রে বাবা, দেখছিস আমি বুড়ো মানুষ, শীতের মধ্যে পায়ে বাতের ব্যথা ধরে গিয়েছে, হাঁটতেও পারছি না। আর তুই কিনা আমাকে বলছিস চিঠিটা তোর কাছ থেকে উঠে গিয়ে নিয়ে আসতে। ভালোই ভালোই এসে চিঠিটা আমার হাতে দিয়ে যা বাবা। হ্যাঁ হ্যাঁ, ও আমি জানি। তোমার বাতের ব্যথার যত সব রোগ তো আমার সামনে আসলেই হয়। তোমার শহরের আদরের নাতি নাতনিরা আসলে তো ঠিকই খেটে খুঁটে পিঠে বানিয়ে খাওয়াতে পারো শীতের সময়। সে কি, তোকে বুঝি আমি পিঠে বানিয়ে খাওয়াই না? প্রতিবার শীতেই তো এসে এসে আমার কাছে বায়না ধরিস, ও দাদি, ও দাদি, এই পিঠে বানিয়ে দাও, ওই পিঠে বানিয়ে খাওয়াও। আমি কি তোকে খাওয়াই না? তো আমি কি বলেছি তুমি আমাকে খাওয়াও না পিঠে বানিয়ে? তুমি তো খাওয়াও, কিন্তু তোমার শহরের নাতিদের কাণ্ড কারখানা আমার একদম ভালো লাগে না। সারা বছর কোনো খবর থাকে না, শীতের মধ্যে এসে তোমাকে দিয়ে এতগুলো পিঠে বানিয়ে খেয়ে যায়। তোর বুঝি হিংসে হচ্ছে রে বাবা? হিংসে না দাদি, হিংসে না। সারাটা বছর কত কষ্ট করো তুমি, একা একা থাকো, বুড়ো মানুষ। গ্রামে এমনিতেই কত বেশি শীত পড়ে, কেন তোমার শহরের নাতিরা কি পারে না এই শীতের সময়টায় তোমাকে একটু শহরে নিয়ে গিয়ে রাখতে? তাতে তো তোমার একটু কষ্ট কম হয়, তাই না? ওরা আমাকে শীতের সময় শহরে নিয়ে চলে গেলে তোদের কে পিঠে বানিয়ে খাওয়াবে বল? আর শীতের সময় শীতের পিঠে গ্রামেই খেতে মজা লাগে বেশি। ওরা শহরে থাকে, সারা বছর কত কাজ করে শহরে, তাই এই সময়টাতেই গ্রামে আসে, আমাকেও দেখে যায় আর দুটো পিঠেও খেয়ে যায়। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আর আমাকে বোঝাতে হবে না, তুমি তো সব সময়ই তোমার নাতিদের পক্ষে কথা বলো। ঠিক আছে, এখন চিঠিতে কি লিখেছে একটু পড়ে শোনা তো বাবা। আর পোস্টম্যান চিঠিটা খাম থেকে বের করে পড়তে শুরু করলো। প্রিয় দাদিমা, কেমন আছো? এই শীতে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না?
তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। আগামী সপ্তাহে আমাদের আসার কথা ছিল, কিন্তু তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, তাই এই রবিবারেই আমরা সবাই চলে আসব। আর এবার আমাদের সাথে অফিসের কয়েকজন আসবে। তুমি রূপা কাকিমাকে নিয়ে সবার থাকার একটু ব্যবস্থা করো। খুব শীঘ্রই আমরা আসছি দাদি। এই দেখো, এতদিন নিজেরা এসে খেয়ে যেত, এখন অফিসের লোকজনদেরও নিয়ে আসবে। হয়েছে, তুই আর এত রাগ করিস না তো, চিঠিটা আমাকে দে। দাদিমা চিঠিটা পোস্টম্যানের হাত থেকে নিয়ে বাড়ির ভেতর চলে গেল। পরদিন সকালে দাদিমা উঠানে লাগানো সবজি গাছগুলো থেকে একটা লাউ পেড়ে নিল। আহ, কি সুন্দর হয়েছে লাউটা। আজ এটা রান্না করব, আমার নাতি নাতনিরা এসে খাবে। এই শীতের মধ্যে নিজের হাতে লাগানো গাছের টাটকা সবজি। এই নে রূপা, আজ এই লাউটাও রান্না কর। একদম টাটকা লাউ, চিংড়ি মাছ দিয়ে রান্না করবি, আমার নাতিরা এসে খাবে। কিন্তু ঘরে তো চিংড়ি মাছ নেই, কিভাবে রান্না করব? ঠিক আছে, তুই লাউটা কেটে কুটে প্রস্তুত কর, আমি বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছি। কনকনে শীতের মধ্যে দাদিমা বাজার থেকে চিংড়ি কিনে নিয়ে এলো, আর রূপা সেই চিংড়িগুলো দিয়ে লাউটা রান্না করলো। দুপুরে 12টার মধ্যে পলাশ চলে আসলো তার অফিসের সহকর্মীদের নিয়ে। ও দাদি, কোথায় তুমি? এই দেখো, আমি চলে এসেছি। এসেছিস দাদু ভাই, আয় আয়, কোনো কষ্ট হয়নি তো আসতে? না দাদি, কষ্ট কেন হবে? গ্রামে তো দেখছি বেশ শীত পড়েছে, এই ভর দুপুরেও গায়ে চাদর মুড়ি দিয়ে রাখতে হচ্ছে। তবে সত্যি, গ্রামেই শীতের আসল মজাটা পাওয়া যায়। তা দাদি, এবার কিন্তু অনেক পিঠে খাবো তোমার হাতে। পাশ থেকে রূপা কাকিমা বলে উঠল। তা না হয় খাবে, কিন্তু তোমার দাদির তো শরীরই ভালো থাকে না, এত পিঠে কেমন করে বানাবে বলো তো? এই শীতে দাদিকে তোমাদের সাথে নিয়ে যাবে, শীত শেষ হলে আবার চলে আসবে। না না রূপা, কি বলছিস? আমার যত কষ্টই হোক, আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। সে না হয় দেখা যাবে, চলো এখন ঘরে চলো। পলাশ তার সহকর্মীদের নিয়ে ঘরে চলে গেল। দুপুরে বেশ মজা করে শীতের সব নতুন সবজি দিয়ে রান্না করা সুস্বাদু পদ দিয়ে খাওয়াটা শেষ করলো সবাই। খাওয়ার শেষে পলাশের একজন সহকর্মী বলে উঠল। আমি আমার জীবনে অনেক লাউ চিংড়ি খেয়েছি, তবে এর মতো সুস্বাদু লাউ চিংড়ি আমি আমার জীবনে কিন্তু কোনোদিন খাইনি। আমার নিজের হাতে লাগানো গাছের লাউ, একদম টাটকা, মজার তো হবেই। এই শীতে গ্রামে হরেক রকমের টাটকা সবজি পাওয়া যায়, তোমাদের সব সবজি খাওয়াবো। দাদিমা, রান্নাগুলো খুব ভালো হয়েছে গো। যুগ যুগ বেঁচে থাকো তুমি দাদিমা। তোমাদের জন্য আরো একটা জিনিস আছে। আর একটা জিনিস? কি সেটা? এই যে নারকেলের পিঠে, তুই খুব পছন্দ করিস তো এই পিঠে, তাই তোর জন্য বানিয়ে নিয়ে এলাম। তোমার তো এমনিতেই শরীর খারাপ দাদিমা, তার মধ্যে তুমি আবার কেন এসব বানাতে গেলে? এত কষ্ট কেন করলে দাদিমা? তুই আমার নাতি, তোকে পিঠে বানিয়ে খাওয়াবো, এতে আবার কিসের কষ্ট রে? তার উপর এবার আমার বাড়ি নতুন অতিথি নিয়ে এসেছিস, তাদের তো শীতের পিঠে খাওয়াতেই হবে। পরদিন সকালে পলাশ আর তার সহকারী দাদিমার থেকে বিদায় নিল। তারপর তারা বাসে উঠে চলে গেল। আসি গো দাদিমা, তুমি নিজের খেয়াল রেখো।